বন্ধুরা এখন এসে পড়েছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। ইন্ট্রোটা দিলাম না তো দেখো হাতে সাবান ছোলা শ্যাম্পু নিয়ে নিয়েছি, স্নান করবো। দেখতে পাচ্ছ প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর কালকে প্রচণ্ড সারাদিন বৃষ্টি গিয়েছিল, তো ভাবলাম যে আজকেও হয়তো বৃষ্টি পড়বে, কিন্তু বৃষ্টি পড়েনি। অনেকটাই মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, কিন্তু অনেক জামা কাপড় ঘরে জমে গিয়েছে, এইগুলো ধুতে হবে। তো হালকা হালকা রোদ দিচ্ছে, হাওয়া দিচ্ছে, তাই ভাবছি এখন ধুয়ে দেবো। কিন্তু এখন বাজে 1:30, তো 1:30টার দিকে আমি জামা কাপড় ধুচ্ছি। আর দেখো অনেকগুলো ধুয়ে দিয়েছি, আর এইদিকে আছে কয়েকটা, এগুলো ধোবো তারপর স্নান করে নিব। আর জানো আজকে মোটরের পাইপ টেপ সব খুলে গিয়েছিল, আমি একা একা বেঁধেছি, একা একা পারি না তবুও বেঁধেছি। দুবার খুলে গিয়েছে, দুবার তাড়াতাড়ি করে গিয়ে তারপর আবার বেঁধে নিয়েছি। আর আমার কথা তোমরা হয়তো আস্তে আস্তে শুনবে, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এই হাওয়ার মধ্যে ভয়েস একটু হালকা হয়ে যাবে আর কি। তো চলো স্নান করবো, জামা কাপড় ধোবো, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো চলো দেখতে থাকো ভিডিও। আর এদিকে দেখো মোটরের জল বেরোচ্ছে, এখন আমি সার্ফ দিয়ে জামা কাপড় ভিজে হয়ে দেখো আমি জলে নেমেছি। কতটা গর্ত হয়ে গেছে, খেতে কতটা গর্ত হয়ে গেছে। আর এখন যদি আমার হাত থেকে মোবাইলটা পড়ে যায় কি অবস্থা হবে জানো, একদম হাঁটু পর্যন্ত জলের উপরে আছে, মোবাইলটা পড়ে গেলে ডুবে যাবে, একদম ডুবে। আর দেখো আমাদের রুয়োগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, আর মেঘলা মেঘলা ওয়েদার না, খুব সুন্দর, চারদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজ ঘিরা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এইগুলো হলো ঢেঁকি শাক। এই দেখো ঢেঁকি শাক গাছগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার একটা দাদাভাই আছে, ঢেঁকি শাক চেনে না, তো দেখো এখান থেকে আমি সেদিন তুলে পোস্ট করেছিলাম কমিউনিটিতে, তো তখন এতটা হয়নি, এখন দেখো অনেকগুলো হয়েছে, দেখো। তো চলো বেশি বকবক করছি না, নাহলে রোদ যতটুকু আছে চলে যাবে, আবার পরে আমার আবার জামা কাপড় শুকোবে না। দেখো আমাদের বাড়ি কোথায় দেখাবো, আমাদের বাড়ি এই দেখো, আমাদের বাড়ির থেকে পুরো ধান গাছ লাগানো, এই দেখো বাড়ি দেখতে পাচ্ছ। আর আমরা দেখো ধান খেতে, তো চলো দেখতে থাকো। বন্ধুরা তোমাদের সাথে বললাম যে আমি জামা কাপড় ধুচ্ছিলাম, তো একবারেরগুলো তো আমি ধুয়ে নেড়ে দিয়েছি, এখন আরও অর্ধেক আছে, তো ওইগুলো এখন আমি ধুবো। তো এইদিকে দেখো সার্ফ নিয়ে নিয়েছি, সানলাইট। আর আমাদের না এই সানলাইট সার্ফটাই বেশি ইউজ করা হয়, আমার কাছে সানলাইট সার্ফটাই বেশি ভালো লাগে। তো দেখো একবারে আমি সবগুলো চুবিয়ে দিলাম, কারণ এখানে মোটরের জল যেহেতু না, মোটর অনেকক্ষণ অন করে রাখাটা ঠিক না, কারণ ক্ষেত একদম ভরে গিয়েছে জলে। তারপর আমি স্নান করার জন্য আর জামা কাপড় ধোয়ার জন্যই মোটরটা চালিয়েছিলাম। এইদিকে আমি জামা কাপড় ধুচ্ছিলাম, তো আরেকজন ছিল আমার পাশে নয়, একটা পাশের বাড়ি বৌদি এসেছিলো। তো আমাদের গাছ বেল গাছ আছে, তো বেল গাছ থেকে একটা বেল পড়েছে, তো আমাকে বলছে কি বেলটা কি খাওয়া যায়, আমি বলছি না খাওয়া যায় না, শুধু দেখা যায়। একটু ইয়ার্কি ঠাট্টা করলাম। আর তোমরা দেখতেই পারছো আজকের ওয়েদারটা প্রচণ্ড খারাপ, দেখো হাওয়া দিচ্ছে, আর আকাশটা দেখছো পুরো মেঘলা মেঘলা হয়ে আছে, পুরো আকাশটা মেঘলা মেঘলা। আর আমাকে ঠিক করে দেখাই যাচ্ছে না, মোবাইলটা আমি এরকম জায়গায় রেখেছিলাম, আমাকে ঠিক করে দেখাই যাচ্ছে না। তো চলো এইভাবে টুপটাপ করে সব জামা কাপড় আমি ধুয়ে নিচ্ছি। আর দেখো হাওয়াও দিয়েছে প্রচণ্ড, সারাদিন হাওয়াই দিয়েছে সেদিন। তো দেখো তোমরা দেখে বুঝতেই পারছো সারাদিন প্রচণ্ড হাওয়া দিয়েছে। আর এখানে দেখো আমি স্নান করব এখন, এই কুর্তিটা ধুয়ে দিই, আর কিছু জামা কাপড় আছে এগুলো ধুয়ে দিই, স্নান করব। আর ভেবেছিলাম কয়েকদিন রোদ দিবে, কিন্তু রোদ দিল না, এই মেঘলা মেঘলা ওয়েদার করেই আছে কয়েকদিন। তো চলো বেশি বকবক করছি না। আর জামা কাপড় ধুতে ধুতে আমি অর্ধেক ভিজে গিয়েছি, বালতি বুলটি সব পড়ে যাচ্ছিল, জলের আওয়াজ তো শুনতে পারবে না, কারণ কি সব মিউট করা আছে, তাড়াতাড়ি করে দিলাম, অনেকটা বড় হয়ে গিয়েছিল, এর জন্য আমি তাড়াতাড়ি করলাম, ফাস্ট করেছি, কারণ আমার এত বড় ব্লগ ভিডিও আপলোড করতে ভালো লাগে না, নেটের সমস্যা হয়। তো দেখো এখন আমি স্নান করে নিব, চুলটা বেনি করা ছিল, শ্যাম্পু করব। আর গিয়েছিলাম আজকে বাজারে, স্নান করে যাইনি, একটা দরকারে গিয়েছিলাম। তো বন্ধুরা জামা কাপড় ধোয়া শেষ, এখন স্নান করব। তো চলো স্নান করে তারপর তোমাদের সামনে আসি। হ্যালো বন্ধুরা,
ওয়েলকাম মাই চ্যানেল লিপি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো কী করলাম তোমাদের তো শেয়ার করে দিয়েছি। আর এখন আমার স্নান করা শেষ, মাথাতে আজকে শ্যাম্পু করেছি। এখন স্নান করে ফ্রেশ হয়ে এখন যাবো রান্নাঘরে ভাত খেতে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন গিয়ে ভাতটা খেয়ে নেব। আর সবাই পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর রোজ রোজ বলবো না যে চ্যানেলে সাবস্ক্রাইব করো, এটা বলবো না, তোমাদের ইচ্ছা হলে করবে, না হলে নাই। তো চলো দেখতে থাকো ভিডিও। আর আজকে তো বৃষ্টি হয়েছে, উঠানে যে ধুলো ছিল ওইগুলো ধুলো একটাও নেই, সব ধুলো নিমিষ হয়ে গিয়েছে। তো এখন ধুলো নেই। তো চলো, উঠানটা একদম খুব সুন্দর হয়ে আছে, ধুলো মানে ধুলোর কোনো চিহ্নই নেই, এত সুন্দর হয়ে আছে। তো চলো ভাতটা খেয়ে তারপর তোমাদের সাথে আসছি, আর কী কী রান্না হয়েছে সব কিছু তুলে দিচ্ছি। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে দেখো বেগুন আলু দিয়ে মাছের ঝোল বানিয়েছে। অনেক দিন পর বেগুন আলুর পাতলা ঝোল করেছে। তো আমি তো খেতে পারবো না, কারণ আমি আগে প্রচণ্ড ঝাল খেতাম। এই কয়েকদিন থেকে না ঝালটা একটু খেতে পারি না, কারণ ঠোঁটে একটা প্রবলেমের জন্য খেতেই পারি না, জল খেলেও ধরে। তো এখানে তো লঙ্কা দেওয়া আছে, তো এটাও তো ধরবে বলো। আর এখানে দেখো এটা হলো লবণের বাটি, লবণ নেই, বড় ঘরে লবণ। আর এখানে দেখো একটা মাছের চচ্চড়ি বানিয়েছে, এটাও প্রচণ্ড ঝাল। আজকে যে আমি কী দিয়ে খাবো আমি সেটাই ভেবে পাচ্ছি না, কারণ এত ঝাল লাগে, ঠোঁটে ধরে, এত খেতেই পারি না। মানে জল খেয়ে পেট ভরি এমন অবস্থা হয়ে গেছে আমার, ভাত খেতে পারি না। হাত দিয়ে নিয়ে নিই অল্প। আর এখানে দেখো আলু কষানো রেখেছে আমার জন্য, আর পটলের বড়া, এগুলো দিয়ে খেতে হবে মনে হয়। তো চলো খাওয়া যাক। আমি যতগুলো ভাত নিয়েছি এতগুলোই আমার বেশি হয়ে যাবে, কারণ কি যে ঝাল লাগে, ঝালের জন্য খেতে পারবো না। প্রচণ্ড ঝাল, প্রচণ্ড।